হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি বা বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। ঠিক আছে, এটার বাংলা আমি এখানে লিখে দিয়েছি, তার নিচে কিন্তু ইংলিশ টার্মটা লিখে দিয়েছি, যার যেভাবে সুবিধা হবে সেভাবে কিন্তু দেখে নিও। আজকের ক্লাস বা আজকের আলোচনার বিষয় শুরু করার আগে আমি তোমাদের বলে নিতে চাই, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু অনেক দিন আগে থেকে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা আমাদের যে পেইড ব্যাচের ক্লাস হয় সেটাও কিন্তু শুরু করবো আর কয়েকদিনের মধ্যে। তো তোমরা যদি চাও যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের একটা পার্ট হবে, তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কল করলে তোমরা তোমাদের কোর্স ফি নিয়ে যা জিজ্ঞাসা রয়েছে বা সাবজেক্টস নিয়ে কিছু বুঝতে পারছো না, তো সমস্তটাই কিন্তু এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করলে তোমরা কিন্তু পুরোটা নিজেদের সমস্যার সমাধান করে নিতে পারবে। কথা না বাড়িয়ে আমি একেবারে আজকে আলোচনার বিষয়ে চলে আসছি। আজকে যেই ক্লাসটা তোমরা পাবে সেটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ বা আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি, এর বৈশিষ্ট্যগুলো কিন্তু পাবে এবং এর পরবর্তী দিনে যে ভিডিওটা তোমরা পাবে সেটা কিন্তু এর সমালোচনা নিয়ে কিন্তু পাবে। ঠিক আছে, চলো তাহলে আজকে আমি বৈশিষ্ট্যগুলো শুরু করছি। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের চর্চার জগতে একটা বৌদ্ধিক এবং তাত্ত্বিক আন্দোলন হচ্ছে এই আচরণবাদ। ঠিক আছে, এই যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি, এই আচরণবাদ বলা হয়েছে যে একটা বৌদ্ধিক এবং তাত্ত্বিক, ঠিক আছে, বৌদ্ধিক এবং তাত্ত্বিক আন্দোলন হচ্ছে আচরণবাদ। এবং এখানে ব্যক্তির একক বা গোষ্ঠীবদ্ধ হিসেবে যে আচরণ রয়েছে সেই আচরণের উপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। ঠিক আছে, আচরণবাদের লক্ষ্য হচ্ছে ব্যক্তির আচরণের অভিজ্ঞতাবাদী ও যাচাইযোগ্য যে তত্ত্ব রয়েছে সেইটাকে কিন্তু নির্মাণ করা। তো এই সঙ্গে সঙ্গে আচরণবাদী সাবেকি দৃষ্টিভঙ্গিগুলোকে কিন্তু প্রত্যাখ্যান করে। এবার দেখো, এর কয়টা আমি বৈশিষ্ট্য লিখেছি, তার মানে এখানে বেসিক্যালি কি বলা হচ্ছে বলো তো, এখানে যে আচরণ যেটা রয়েছে, ঠিক আছে, সেটার উপর কিন্তু বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হচ্ছে। এখানে ব্যক্তির আচরণের উপর আলোকপাত করা হয়েছে। বেসিক্যালি এককভাবে কোনো একজন ব্যক্তি বা গোষ্ঠীতে আচরণ যে রয়েছে সেটার উপর কিন্তু স্পেশালি গুরুত্ব আরোপ করা হয়েছে। এরপরে এর বৈশিষ্ট্যগুলো দেখো, 1 নম্বরে রয়েছে ব্যক্তির আচরণকে তার কাঠামোর পরিপ্রেক্ষিতে পর্যালোচনা করা হয়। দেখো, মেইনলি আমি যেটা বললাম যে আচরণ, তাহলে ব্যক্তির আচরণকে তার যে কাঠামো রয়েছে সেইটার উপর বেস করে কিন্তু পর্যালোচনা করা হচ্ছে। নাম্বার 2তে বলেছে আচরণবাদের আলোচনা ঘটনা ও তত্ত্বকে নিয়ে কিন্তু হয়। ঠিক আছে, আচরণবাদের আলোচনা ঘটনাকে নিয়ে হবে এবং তত্ত্বকে নিয়ে হবে। আচরণবাদের যেই আলোচনার যে বিষয়টা আছে সেটা কিন্তু ঘটনাকে নিয়ে হবে এবং তত্ত্বের উপর ফোকাস করে হবে। এরপরে নাম্বার 3তে রয়েছে রাজনৈতিক ভূমিকা এবং রাজনৈতিক দৃষ্টির দিকে কিন্তু লক্ষ্য রাখা বা লক্ষ্য দেওয়া হচ্ছে। রাজনৈতিক ভূমিকা এবং রাজনৈতিক দৃষ্টি। এরপরে শেষে 4 নম্বর রয়েছে কঠোর গবেষণা পদ্ধতি গ্রহণ করায় আগ্রহী। তার মানে এই যে দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বলা হচ্ছে যে কঠোর গবেষণা পদ্ধতি গ্রহণ করায় কিন্তু আগ্রহী কে বলতো, এই আচরণবাদী দৃষ্টিভঙ্গি। তাহলে এই আচরণবাদী দৃষ্টিভঙ্গির কিছু বৈশিষ্ট্য আমরা দেখলাম। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তির যে আচরণ রয়েছে সেটাকে তার কাঠামোর পরিপ্রেক্ষিতে পর্যালোচনা করা হচ্ছে। আচরণবাদী যে আলোচনাটা রয়েছে সেটা কিন্তু ঘটনা এবং তত্ত্বকে নিয়ে হচ্ছে। ঠিক আছে, মানে এখানে মেইন ফোকাস হচ্ছে তোমার আচরণটা। ঠিক আছে, সেটার উপরে কিন্তু এখানে বেসিক্যালি ফোকাস করা হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের এটার উপরে বৈশিষ্ট্য নিয়ে ক্লাস। এর পরের দিনে যে ভিডিওটা তোমরা পাবে সেটা কিন্তু এটা সমালোচনা নিয়েই পাবে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। খুব ছোট সিম্পল একটা সহজ ভাষায় বলার চেষ্টা করেছি। এর পরবর্তীতে যখন আমাদের ক্লাসগুলো শুরু হবে তখন কিন্তু আমি সেখানে একদম ডিটেইলসে আবার আলোচনা করে দিই। তো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম। দেখা হচ্ছে একেবারে পরের দিনের ক্লাসে। থ্যাংক ইউ।